কার্গিলে রাত্রে থাকার হোটেল আমাদের। গুড মর্নিং বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেলের রুম। দেখুন চারিদিকে সব জামা কাপড় ছড়িয়ে আছে, লাগেজপত্র ছড়িয়ে আছে, এইসব লাগেজ ছড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। চলুন আপনাকে বাইরের ভিউটা দেখাই। এ হচ্ছে হোটেলের বারান্দা। এটা হচ্ছে কার্গিলে আমরা আছি। দেখুন বাইরে, এটা হচ্ছে ফুল বারান্দা। পাহাড় চন্দ্রিয়ে নদী বয়ে যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে কার্গিল। কার্গিলের এই যে ভিউ, কি বলবো, এখানে বেশিরভাগ পাহাড় সব ন্যাড়া পাহাড়। এখান থেকে শুরু হয়ে গেছে ন্যাড়া পাহাড়। যত লাদাখের দিকে যাব ততই পাহাড়, ন্যাড়া পাহাড় হবে। দেখুন দোতলা বাড়ি, এগুলো ছিল আগে মাটির, এখন এইভাবে পাহাড়। এই হচ্ছে আমাদের হোটেল, গেস্ট হাউস বলেন, হোটেল বলেন। আর এই হচ্ছে পাহাড়ের ভিউ। আমরা এই দিক দিয়ে কালকে এসেছি রাত্রে, আজকে সকালবেলা। এখন যাব হুন্ডার। এই আগে ব্রিজ ধরে বাঁ দিক দিয়ে হুন্ডার গ্রাম চলে যাব, ভিলেজ। তারপরে এখান থেকে আমরা খারদুংলার উদ্দেশ্যে, খারদুংলা হয়ে লেতে চলে যাব। হোটেলের ভেতরে এখন রুমের মধ্যে সব লাগেজ গোছানো হচ্ছে। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই হোটেল ছেড়ে আমরা বার হয়ে যাব লাগেজ নিয়ে হুন্ডার ভিলেজের দিকে। হুন্ডার ম্যান। বন্ধুরা, এখন আমরা এই হোটেল থেকে বার হয়ে যাচ্ছি, হুন্ডার ম্যান যাচ্ছি। এলওসি হুন্ডার ম্যান। চলুন, পথে এই যে ডান দিক নিয়ে নেব। এলওসি হুন্ডার ম্যান যাচ্ছি। দেখুন কিরকম নদী। আমরা এই হুন্ডার ম্যানের উপরে উঠছি। দেখুন হুন্ডার ম্যানের রাস্তাটা কিরকম, খুব ডেঞ্জার। চারিদিকে পাথর পড়ে আছে। আর এই লাদাখে হচ্ছে এদিকে হচ্ছে স্পেশাল হচ্ছে আপনার পাহাড়গুলো সব ন্যাড়া, সব ন্যাড়া পাহাড়। এখানে সব ন্যাড়া পাহাড়। আমরা আস্তে আস্তে হুন্ডার ভিলেজ, হুন্ডার ম্যান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখুন কত খাড়ায় পাহাড়, সেই নিচে দিয়ে নদী বয়ে গেছে। এটা হচ্ছে হুন্ডার ভিলেজ না হুন্ডার ম্যান। হুন্ডার ভিলেজের রাস্তাটা সত্যি ভালো লাগছে। চারিদিকে পাহাড়, পাহাড়ে গাড়ি চালাচ্ছি। এখানে সব ন্যাড়া পাহাড়, ল্যান্ডস্লাইড জোন। দেখুন দূরের পাহাড়গুলো সব ন্যাড়া। যত আমরা লাদাখের দিকে যাব তত আমাদের এই ন্যাড়া পাহাড়। বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন ছিল এই লাদাখ সেক্টরটা ঘুরবো। তা ধীরে ধীরে আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে।
ব্রিজ। হুন্ডার মানে রাস্তাটা দেখুন কি ভয়ঙ্কর, ও হেভি ডেঞ্জার এরিয়া। দেখুন কত সরু রাস্তা, খাদের পাশ দিয়ে যাচ্ছি, এত সরু রাস্তা। দেখুন এটা হুন্ডার ভিলেজ না হুন্ডার ম্যান কি দেখতে হবে বোর্ডটা। দেখুন রাস্তা, সামনে বড় বড় নানা পাহাড়। দেখুন বাঁদিকে বাঁদিকে শুধু খাইগুলো দেখুন, কত বাইকার এসছে আমাদের মতো। দেখুন আমরা আস্তে আস্তে কোথায় কত উপরে উঠে গেছি, কত ডেঞ্জার এরিয়া। লাদাখ ঢোকার আগে লে লাদাখ ঢোকার আগেই হুন্ডারেই আমাদের পয়সা উসুল হয়ে গেছে। এই যে এত উপরে উঠেছি, দেখুন কত উপরে উঠেছি। দেখুন ওহ কি ভিউ, কত ডেঞ্জার। দেখুন কোথায় উঠেছি। হুন্ডার ম্যান, এই যে এলএসসি হুন্ডার ম্যান। এটাই পয়েন্ট তো। এ দাঁড়াচ্ছে না তো বাইক। এ দাদা একটু ধরো, স্ট্যান্ড দেওয়া যাচ্ছে। গিয়ারে রেখেছি তো। ওখান থেকে হবে না, গাড়ি স্টার্ট করো, গিয়ারে ফেলো। গিয়ারে রয়েছে আমার পিছন, আমি ধরে আছি, ব্রেক মেরে আছি। ব্রেক ছাড়বে না, গাড়ি এদিক ধরো, হেলে গেছে। পিছনে পারে করো।
গ্যাস থেকে হাত ছড়া, ক্লাস থেকে হাত ছড়া, ক্লাস থেকে হাত ছড়া। এই তো ক্লাস থেকে হাত ছেড়ে দিয়েছি, আমি হাত ছেড়ে দিয়েছি। নামো, তুমি নামো। না হয়ে গেছে, দাঁড়া। ফ্রেন্ডস, এটা হচ্ছে হুন্ডারম্যান এলওসি ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ার এলওসি ভিউ পয়েন্ট হুন্ডারম্যান। দেখুন কি ডেঞ্জার এরিয়া, রাস্তাটা খুব ডেঞ্জার। ওহ, এখানেই হাফ লাদাখ হয়ে গেছে। দেখুন সেই উপরে বড়। বন্ধুরা, এটা হচ্ছে হুন্ডারম্যান এলওসি ভিউ পয়েন্ট। দেখুন কি খতরনাক জায়গা। এখানে আমরা এই বাইক নিয়ে উঠেছি তিনজনে, আমি, বসিরদা, সাহেব। দেখুন সেই তলাদের নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, কত ছোট ছোট। দেখুন আর উপরে ওই যে বরফ। খুব ডেঞ্জার এরিয়া, বেশ ভালো লাগছে কিন্তু খুব রিস্কি আছে। এই যে উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। দেখুন বন্ধুরা, আপনাদের এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরার জন্য এত কষ্ট করে আমি আসছি লাদাখে, যাতে আপনারা এই ভালো ভালো ভিউগুলো আপনারা এনজয় করতে পারেন। তাই ফ্রেন্ডস, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটা গ্রো করার জন্য শেয়ার করবেন। চলুন এবার দেখুন হুন্ডারের এই যে ভিউ পয়েন্ট থেকে কিছু ছবি আপনাদেরকে তুলে ধরছি। দেখুন ভিউ পয়েন্ট থেকে এলওসি দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। ওপরে বাইনোকুলার আছে, বাইনোকুলার দিয়ে এলওসি দেখতে হবে আমাদেরকে। দেখুন আরো কত ওপর থেকে গাড়িগুলো নামছে। পাহাড়টা দেখুন কেমন খারাপ, কত ডেঞ্জার। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এই হচ্ছে ভিউ পয়েন্ট। বাইরে প্রচন্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না। জানি না ভিডিও কেমন হচ্ছে ক্যামেরাতে। এই ভিউ পয়েন্ট থেকে চলুন, এই ওপর দিয়ে আপনাদেরকে এলওসি দেখাই। ওই সামনে এলওসি দেখা যাচ্ছে। এলওসি থেকে দেখুন সেই পাকিস্তান বর্ডার, ওইটা সামনে নদী বয়ে যাচ্ছে। ভিউ পয়েন্টটা দেখুন বন্ধুরা, ওই নিচে দিয়ে এসছি আমরা। দেখুন সেই উপরে বরফ পাহাড়ে। বন্ধুরা ওই যে কোথায় পাকিস্তান বর্ডার, কোথায় পাকিস্তান বর্ডার, কোন দিকে? ये देखिए छोटा सा हेलीपैड है, से नीचे देखिए छोटा सा हेलीपैड है। हेलीपैड भी है वहाँ नीचे। यहाँ और पाकिस्तान बॉर्डर कौन टा? पाकिस्तान मतलब एकदम सीधा देखिए, से ওই দিকে সেই ওইটা পাকিস্তান বর্ডার সেই ওই সাদাটাই রয়েছে, আমরা সেই একদম পাকিস্তান। ওই গ্রিনটা হচ্ছে পাকিস্তান। আচ্ছা, ওই গাছগুলো হচ্ছে পাকিস্তান। আচ্ছা বন্ধুরা, সেই দূরে দেখছেন ওই যে সবুজ গাছ হয়ে আছে, ওইটাই হচ্ছে পাকিস্তান বর্ডার। আর এই দেখুন ইন্ডিয়ান আর্মি যাচ্ছে নিচে দিয়ে গাড়ি নিয়ে, এই নিচে ইন্ডিয়ান আর্মি যাচ্ছে। ওইটাই সামনে পাকিস্তান বর্ডার। ওই যে সামনে পাহাড়টার ওই যে সব
বাকেটগুলো করা আছে না, বাংকার করা রয়েছে। বাংকারগুলো ওই যে নিচে যে নদীটা রয়েছে ওই যে ওইটা পাকিস্তানে, ওরা পাকিস্তান। ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন, ওই যে সামনে নদীটা দেখা যাচ্ছে, ওই নদীটা হচ্ছে পাকিস্তানি দেখুন। আর ইন্ডিয়ান সোলজাররা যাচ্ছে দেখুন, আর্মি যাচ্ছে। এই যে ইন্ডিয়ান হেলিপ্যাড করা আছে, ওই যে ওই সব দূরে ওই সব দেখুন ঘরগুলো সব পাকিস্তানি, সেই সব পাকিস্তানের বাংকার করা আছে, সেই সব উপরে সেই সাদা যে ওই করা রয়েছে সেই নিচে সব বাংকার আছে। So guys, ये जो नदी दिख रहा है आपको बीच में, ये नदी जो है ये पाकिस्तान का है, और इस सामने जो हरियाली दिख रहा है ये पाकिस्तान है, और इंडियन वाला रोड है, वाइट वाला जो दिखा है वो इंडियन है। नदी का राइट साइड में पाकिस्तान है, नदी। বন্ধুরা, এখানে যে বাইনাকুলারগুলো লাগানো আছে, এই বাইনাকুলারগুলো দিয়েই পুরো এলওসিটা ভালোভাবে দেখা যায়। খুব কাছাকাছি মনে হচ্ছে যেন এলওসিটা আছে, তাই আমরা একটু বাইনাকুলার ভাড়া নিয়ে এলওসি দেখার চেষ্টা করছি। जय हिंद, वंदे भारत, भारत माता की जय। ফ্রেন্ডস, এইটা হচ্ছে হুন্ডার এলওসি ভিউ পয়েন্ট। এই যে কে রে ভিডিও কলিং করছে, আজই তো তোমার বিশাল খবর আছে, ফালতু কথা বলো না। আচ্ছা দ ও দাদা তুমি আগে যাও না, ম্যাপ লাগিয়ে দাও না। তোদের খবর আর ম্যাপ লাগে না, না না এটা এরপরে বন্ধুরা দেখুন কিছু দোষ মিলে গেছে। এরা এখন আমার গাড়ির সঙ্গে একটু ছবি তুলবে, কিছু পরিচিত হয়ে গেছে, তাই এদের সঙ্গে কনভারসেশন করছি। আমরা হুন্ডার ভ্যালি, হুন্ডার এলওসি হুন্ডার থেকে আরও উপরে যাচ্ছি। উপরে একটা কি দেখার আছে দেখি, ওখানে আরও উপরে ওঠার জন্য রেডি হচ্ছি। আবার আরও উপরে যাব 2 কিলোমিটার উপরে। আর ভিউ পয়েন্ট থেকে, হুন্ডার এলওসি ভিউ পয়েন্ট থেকে আরও 2 কিলোমিটার আমরা উপরে চড়ছি। আরও উপরে যাচ্ছি বন্ধুরা, চলুন দেখি 2 কিলোমিটার আগে কি আছে। বন্ধুরা দেখুন কত আরো উপরে উঠছে, 2 কিলোমিটার উপরে। হুন্ডার এলওসি ভিউ পয়েন্ট থেকে আরো 2 কিলোমিটার উপরে উঠছি আমরা, আরো টপে। কত রোডটা ডেঞ্জার দেখুন। ও 2 কিলোমিটার উপরে একটা কি আছে, সেটা বললো হুন্ডার ভিলেজ না কি আছে, সেই জন্য ওটা দেখতে যাচ্ছি। এখন ওখানে কেউ থাকে না, সেই জন্য দেখতে যাচ্ছি। ওই সব পুরনো বাড়ি রয়েছে। কার্গিল যুদ্ধের সময় এই জায়গাটা ইন্ডিয়ানরা থাকতো। তখন যুদ্ধের সময় সমস্ত এই গ্রাম ছেড়ে তারা চলে গেছিল। যে অবস্থায় ছেড়ে চলে গেছে সেই অবস্থায় দেখুন, কার্গিল যুদ্ধের সময় ছেড়ে চলে গেছিল সেই অবস্থায় রয়েছে। দেখো এর ওপরটায় পোস্ট আছে, আমাদের ইন্ডিয়ান পোস্ট এখন আছে, আগে ছিল না। দেখুন এইটা হচ্ছে
ইন্ডিয়ানরা এখানে থাকতো, এখানে যুদ্ধ হয়েছিল, সেই সময় সব ছেড়ে চলে গেছে। আর ওদিকে পাকিস্তানরা থাকতো, সেখানে যখন যুদ্ধ হয় সেই সময় পাকিস্তানি সব নাগরিকরা ছেড়ে পালিয়েছিল ঘরদর। এটা হচ্ছে ইন্ডিয়ান নাগরিকরা ছেড়ে চলে গেছে। দেখুন পুরো খান্ডার হয়ে পড়ে রয়েছে এটা। এটা কার্গিল যুদ্ধের সময় সবাই ঘর বাড়ি সব ছেড়ে চলে গেছিল। এটা হচ্ছে হুন্ডার ভিলেজ। এটা হুন্ডার ভিলেজ, হুন্ডার ভিলেজ। এটা হুন্ডার মিউজিয়াম, হুন্ডার হেরিটেজ মিউজিয়াম, হুন্ডার হেরিটেজ মিউজিয়াম। দেখুন বন্ধুরা, কার্গিল ওয়ারের সময় ইন্ডিয়ান যেসব নাগরিক ছিল এই পাশে, তারা এই যুদ্ধের সময় এই ঘর ছেড়ে সমস্ত পালিয়ে গেছিল পাকিস্তানিদের অ্যাটাকের জন্য। দেখুন সেটা এখন মিউজিয়াম মতো পরিণত হয়েছে, এখানে আগে বসবাস করত। আর ওইদিকে আমরা বাইনাকুলারতে দেখেছিলাম, ওইদিকে পাকিস্তানি এরিয়াতে যেসব পাকিস্তানিরা বসবাস করত, তারাও ছেড়ে পালিয়েছিল, সেই সমস্ত ঘরদের ছেড়ে পালিয়েছিল যুদ্ধের সময়, কার্গিল যুদ্ধের সময়। দেখুন তারা যে বসবাস করতো তার সেই সব বাড়িঘরদের সেইভাবে ফেলে রেখে চলে গেছে। দেখো সেই সময় দেখো, দেখো দুতলা বাড়ি, দেখো কেমন বাড়ি। এটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে, খুব সুন্দর, ভালোই। আর এই ওপরে আমাদের সেনাবাহিনীরা বাংকার করে বসে আছে, আপনারা খালি চোখে দেখতে পাবেন না, বাইনাকুলারটি দেখলে বোঝা যাবে যে ওখানে আমাদের সেনাবাহিনীরা বসে আছে। সব সময় রাত দিন চৌকি দিচ্ছে আমাদের দেশে নাগরিকদের জন্য, যাতে নাগরিকরা ভালো থাকে। চলুন এইবার